মুহাম্মদ আহসান হাবিব চমৎকার এক নাম, যার অসাধারণ ইসলামিক অর্থ রয়েছে। নামের তিনটি অংশকে তিন ভাগ করলে অর্থ দাঁড়ায় প্রশংসিত, সর্বোত্তম ও প্রিয় ব্যক্তি। কিন্তু নামের মতো সর্বোত্তম হয়নি তার জীবন, হয়নি কারো কাছে প্রশংসিত, হতে পারেনি কারো প্রিয় ব্যক্তি। এমনই দুর্ভাগা জীবন কাটাচ্ছেন আহসান হাবিব, যেখানে সঙ্গী লাঞ্ছনা আর অভাব। গল্পের শুরুতেই বেদনা, না পাওয়ার হাহাকার। একদম ছোটবেলা থেকেই নিঃসঙ্গ জীবন আহসান হাবিবের। বাবা মায়ের পরিচয়টাও ঠিক মতো বলতে পারলেন না। নামটা রেখেছেন কোনো এক ভদ্র মহিলা, তাকেও ঠিক মতো স্মরণ করতে পারলেন না। ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ফুল বিক্রি করেই চলত তার জীবন, পাশাপাশি শ্রমিকের কাজ করতেন। তখন অবশ্য পঙ্গু ছিলেন না আহসান হাবিব। শিশুকালে ফুল টুল বেচতাম, ক্যাম্পাসের বিন্ডে ফুল টুল বেচতাম, ফুল বেচে তখন নিজে খাইতাম। তখনই আমি হিয়ানতেন রাস্তার কাম করি। রাস্তার কামের তেনে মনে করেন যে হেন সেটা বস্তির মিন্ডে জলসা বস্তির ভাড়া থাকি। সেই সময় দুজনের মাধ্যমে কাজের জন্য চলে যান সীতাকুণ্ডে, আর সেটাই যেন কাল হয় আহসান হাবিবের। একদিন কাজ থেকে ফেরার পথে মধ্যরাতে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা, যে দুর্ঘটনায় কেড়ে নেয় তার পা, চিরদিনের জন্য বানিয়ে দেয় পঙ্গু। রাতের প্রায় 2টা-2:30 বাজে আমি অ্যাক্সিডেন্ট হই এই ট্রাকের সাথে। ট্রাকওয়ালারে আমি কইছি যে আমরা একটু রেস্ট নেব, তুই একটু খাড়ো, আমাদের একটা মাল আছে, মালটা মিক্সার করিয়ে তখন আমি কোথাও লড়াইতে আসি। তখন মনে করেন যে ট্রাকওয়ালা ট্রাক টান দিয়ে নিয়ে আটকে ফেলাইছে। ট্রাকের লগে যখন আটকে গেছে তখন থেকে মনে করেন যে আমি পেছে পড়ে যাই। তখন ডাঁটের বাড়ি খাইয়া তখনই আমি পড়ে যাওয়ার পরে চাক্কার তলেতে আর উঠতাম পারিনি। এই দুর্ঘটনা কতদিন আগে, এমন প্রশ্নের জবাবে আহসান হাবিব বলেন, 8 থেকে 10 বছর আগে তার জীবনে ঘটেছিল এই ভয়াবহ দুর্ঘটনা। পরিবারের কেউ আছে কিনা, বিয়ে করেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করবো কিভাবে, মনে করেন যে আমি নিজে একলা মানুষ। তখন অনেক মানুষে কইতে আছে যে বিয়ে করছেন নি। তখন মনে করেন যে আমি যে বিয়ে করি নাই সেটা বলে নাই, কিন্তু অনেকের বলি যে বিয়ে করছে, অনেকের কই যে বিয়ে করছে, অনেকের কই বিয়ে করে নেই। বিয়ে করে নেই এই গরমে, কারণ গার্জিয়ান হিসাবে মনে করেন যে কারো বানাইতাম পারবো না। আর এটা মিটে বিয়ে শাদির ভিতরে সমস্যা আছে, বহুত বেজাল। বউ বাচ্চারা কে খাওয়াইবো, আমি বা নিজে খাইতাম পারি না। কাজ করার সক্ষমতা কেড়ে নিয়েছে বিধাতা, এখন তাই করতে হচ্ছে ভিক্ষা। যে যা দেয় তা দিয়েই কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছেন আহসান হাবিব। তবে এখানেও রয়েছে হতাশার আরেক অধ্যায়। ভিক্ষা করে যা আয় হয়, অনেক সময় রাস্তার টোকাইরা সেগুলো কেড়ে নেয়। আর আমার টাকা পয়সা কামাই করে টোকাই পোলা ভাইনেরা মনে করেন সেলেশন খায়, যে এই সমস্ত লাইনেরা মারি ধরে লয়ে যায়। কষ্টকে সঙ্গী করে পঙ্গুত্ব বরণ করা আহসান হাবিবের ঘুমানোর জন্য প্রয়োজন হয় না কোনো দালান ঘর। রাস্তায় তাদের বিছানা, খোলা আকাশ যাদের ছাদ। শীত কিংবা গরমে এভাবেই যাদের কাটে দিন এবং রাত। যদি কোনো হৃদয়বান মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, যদি কম্বল, কাঁথা কিংবা অন্য কিছু দিয়ে সাহায্য করে, সেগুলোই হয় শীতের দিনের সম্বল। ইসরাত জাহান মনিকা, যুগের চিন্তা।